আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে শেয়ার করব কিভাবে জর্জেট 3 পিস কাটিং করবেন। এখানে হচ্ছে আমি 3 পিসটা নিয়েছি। এটা হচ্ছে 3 পিসের সামনের পার্ট। এটা কিন্তু জর্জেট আর পুরোটাই হচ্ছে স্টোনের কাজ করা। প্রথমে হচ্ছে আমি হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে হাতার কাপড়, তো এখানে সেলাই করে আটকে দিয়েছে, তো সেলাইটা খুলে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই তো হাতার সেলাইটা খুলে হাতার পাটটা আলাদা করে নিয়েছি। চারটা পার্ট আছে, ভিতরে ইনার পার্ট আছে। এই তো এটা হচ্ছে পিছনের পার্ট। তারপর ভিতরে হচ্ছে দুইটা পার্ট, একটা সামনের এবং পিছনের ইনার পার্ট, আর তারপর হচ্ছে সামনের পার্টটা। তো সবগুলি একসাথে সেলাই করে আটকে দেওয়া হয়েছে। তো জর্জেট 3 পিসের সাধারণত এভাবে সেলাই করে আটকানো থাকে, সেলাইগুলো খুলে নিতে হয়। তো আমি একটা কাটারের সাহায্যে আর কি সেলাইগুলো খুলে নিচ্ছি। এভাবে একটু একটা মাথা কেটে টান দিলেই সেলাইটা খুলে যাবে। এই সেলাইগুলো খুবই পাতলা হয়। এতো সেলাইগুলো খুলে আমি সবগুলি পাট আলাদা করে নিয়েছি। আর এই স্টোনওয়ালা 3 পিস সেলাই করতে গেলে কিন্তু খুবই সাবধানে সেলাই করতে হবে, কারণ পুরোটাই স্টোনে ভরা। খুবই সাবধান সহকারে সেলাই করতে হবে এবং কাটিং করতে হবে। তো এখানে প্রথমে হচ্ছে আমি সামনের পার্ট বিছিয়ে নিচ্ছি। তো যেহেতু সামনের পার্টের ডিজাইন করা থাকে, তো সেই ডিজাইন অনুসারে বিছাইতে হবে। তার সামনে যে ডিজাইনটা থাকবে, গলার যে ডিজাইনটা একদম যেন মিডল বরাবর হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে সমান করে বিছিয়ে নিচ্ছি, মানে গলার সামনের ডিজাইনটা ঠিক রেখে সাইডে আঁকাবাঁকা হলেও সমস্যা। তারপর হচ্ছে আমি পিছনের পাটটা বিছিয়ে নিচ্ছি একইভাবে। পিছনের পাটে যেহেতু নর্মালি কোনো ডিজাইন করা থাকে না, তো এবার সমান করে ধরে তারপর হচ্ছে বিছিয়ে নিচ্ছি। মানে ডিজাইন মিলানোর যে ব্যাপারটা সেটা পিছনের পাটে নেই। তারপরে একটু সমান করে বিছিয়ে নিলে, যে কোনো কাপড় কাটিং করার সময় অবশ্যই সমান করে তারপর বিছিয়ে নিতে হয়, যেন কুচকানো না থাকে। ভিতরে দেখা যায় কাপড় যদি বলে থাকে কুচকিয়ে থাকে, তাহলে কিন্তু কাপড় কাটিং ভালো হয় না, আর কাটিং ভালো হলে না হলে কিন্তু সেলাইও ভালো হবে না। তো এখন হচ্ছে আমি ভিতরে ইনার পার্ট যে দিব, ওই ইনার পার্টটা হচ্ছে আমি বিছিয়ে নিচ্ছি। তো ইনার পার্টটা সমান করে বিছিয়ে নিচ্ছি। আর ইনার পার্ট কিন্তু উপরের দিকে সমান করে বিছাতে হবে, নিচের দিকে একটু শর্ট থাকলেও কিছু হবে না। আর নর্মালি ইনার পার্ট একটু শর্টই হয়, মানে হাঁটু থেকে হাঁটু পর্যন্ত হলেই হয়, এত বেশি লং প্রয়োজন হয় না ইনার পার্টের। তো উপরের দিকে খেয়াল রাখতে হবে যেন একদম কামিজের পার্টের সমান হয়। এই তো দেখতে পাচ্ছেন উপরে সমান করে বিছিয়ে নিয়েছি, আর নিচে হচ্ছে একটু শর্ট আছে। তো সবগুলি কাপড় আমি খুবই সাবধানে এবং সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর জর্জেট কাপড় যেহেতু বিছাইতে গেলে একটু আঁকাবাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে একটু ভালো করে বিছালেই হবে। তারপর হচ্ছে এখানে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডারের মাপ যা আছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আর আরমোল নিচ্ছি 7 ইঞ্চি।
তারপর হচ্ছে বডির মাপ নিয়ে নিচ্ছি। বডির মাপ যা আছে নর্মাল 3 পিস কাটিং করলে দেখা যায় আমরা 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিই। তো এই জর্জেট 3 পিস কাটিং করার ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নেবেন, যেহেতু এটা জর্জেট কাপড়। এটা কাটিং করার পরও দেখা যায় সুতা উঠতে থাকে। তো এই কাপড়গুলো কাটার সময় একটু বেশি নিতে হয়। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপর হচ্ছে বডির মাপ দিয়ে নিচ্ছি, চোখ দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেটের মাপ নিলাম আর হিপের মাপ নিলাম, যা মেজারমেন্ট আছে তার থেকে 2.5 ইঞ্চি বেশি করে। তারপর হচ্ছে চোখের সাহায্যে আমি সবগুলি দাগ মিলিয়ে নিব। যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে নিচের ঘেরের মাপ নিয়ে নিচ্ছি। তো নর্মাল এই জামাটার যতটুকু ঘের দিব সেই পরিমাণের কাপড়ই আছে, সেই পরিমাণ থেকে 1 ইঞ্চি বেশি আছে। তো নিচে আর কাটতে হবে না। এভাবে এই হিপের মাপ থেকে ধরে এভাবে সমান করে তারপর হচ্ছে মিলিয়ে নিচ্ছি। আর এই জর্জেট 3 পিসের ক্ষেত্রে ঘেরের কাপড়টা একটু কমই থাকে, মানে নর্মালি দেখা যায় সুতি কাপড়ের দেখা যায় অনেক কাপড় বেঁচে যায় সাইড থেকে, কিন্তু জর্জেট 3 পিসে দেখা যায় সাইডে এত বেশি কাপড় থাকে না, মানে মেজারমেন্ট অনুসারেই থাকে। তারপর হচ্ছে আমি যে মেজারমেন্ট অনুসারে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুসারে কাটিং করে নিচ্ছি। আর কাটিংটা খুবই সাবধানে করতে হবে, এখানে যেহেতু 4টা পার্ট আছে, তো কাপড় বিছানোর পর অনেকটা ভারী হয়ে গেছে আর কাটতে একটু অসুবিধা হতে পারে, সেজন্য একটু সাবধানে কাটিং করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি খুব বড় একটা কেচি নিয়েছি কাটিং করার জন্য। আমি কিন্তু সব সময় এই কেচিটা আমার কাটিংয়ের জন্যই, কাপড় কাটিং করার সময় আমি এটা দিয়ে কাটিং করি। তো যদি নিজের জন্য তৈরি করেন তাহলে তো এত বড় কেচির প্রয়োজন নেই, কারণ আপনারা তো আর সবসময় কাপড় কাটিং করবেন না। যদি আপনি টেলারিংয়ের কাজ করে থাকেন তাহলে কিন্তু এরকম বড় একটা কেসি নিতে পারেন, সেক্ষেত্রে কাটিং করার সময় খুবই সুবিধা হবে। তারপর হচ্ছে এখানে আমি হাতা কাটিং করে নিচ্ছি। প্রথমে হাতার 2টা পার্ট আমি আলাদা করে নেব। তো মিডল বরাবর থেকে কেটে আমি 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু মোহরির পাশে থাকবে, এই অংশটা মোহরির সাইড। তারপর হচ্ছে আমি সমান করে ভাঁজ করে নিচ্ছি। তো 2টা পার্ট ভাঁজ করে আমি একটার উপর একটা রেখে দিয়েছি। তারপর প্রথমে হচ্ছে আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা যা আছে তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি নিব। ওপরে জয়েন করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি, যেহেতু আমি আগেই বলেছি জর্জেট কাপড় একটু বেশি পরিমাণে রাখতে হয় এক্সট্রা কাপড়। তো মেজারমেন্ট অনুসারে আমি দাগ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে নিচের সেই দাগ থেকে ধরে উপরে আরও 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে মোহরের শেপের জন্য, আরমোলের শেপের জন্য। তারপর হচ্ছে আমি মোহরের মাপ নিয়ে নিচ্ছি। মোহরি যা আছে তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এভাবে চোখ দিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর দাগ অনুসারে কাটিং করে নিলেই হবে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।